ওই শাইনে ফোন করছিল জরুরি কথা, জরুরি নাই কাজ আছে। ওইবার যে আপনার এত অপমান করলাম, আপনার কি এক ফুটা লজ্জা শরম নাই? আপনি আবার শ্বশুর করে চলে আসছেন। মানে দূর থেকে আসি তো হাইটে আসলাম, একটু ভিতরে যাই। আমি তো বুঝতে পারছি যে এগুলো করার জন্যই তো আসেন, তাই না? ভিতরে আসবেন, ভালো মন্দ খাইবেন, 2 দিন রেস্ট করবেন, ভাইয়ের কাছ থেকে টাকা কুড়াইবেন। ছোট ভাইয়ের কাছ থেকে টাকা নিতে কি আপনার লজ্জা করে না? বিন্দু পরিমাণে তো লজ্জা থাকা দরকার। আচ্ছা ভিতরে যাই, একটু কথা বলি। আরে ভিতরে মানুষ দেখলে আবার সমস্যা হইব। কাইয়া কি কথা কয়? এইসব মানুষ কোথা থেকে আসে আমি বুঝি না। বস্তির মানুষ তো কোথা থেকে আসে বুঝি না বাবা। ওরে বাবা রে বাবা, আপনি আবার ব্যাগ নিয়ে চলে আসছেন। কয় মাস থাকার প্ল্যান করছেন শুনি? 1 সপ্তাহ থাকবে। 1 সপ্তাহ থাকবেন? 1 সপ্তাহ না কত সপ্তাহ থাকবেন এটা তো আপনিই ভালো জানেন। ওইবার আসছেন, আইসে 6 মাস থেকে গেছেন। মানে এই বাড়িতে আসেন কিসের জন্য? খাওয়ার জন্য আর বস্তা মানে নেওয়ার জন্য না? আপনার লজ্জা করে না? আপনার কি একটু লজ্জাবোধ নাই? আপনি ধামড়া একটা বেটা হয়ে গেছেন, তারপর ছোট ভাই একটা খান। ও পোলাপার জন্ম দেওয়ার সময় তো মনে থাকে না, তাই না? পোলাপার জন্ম দেন, খাওয়াতে পারেন না, ভাইয়ের কাছ থেকে নিয়ে হাত বাড়ান, আপনার লজ্জা করে না? ছোট ভাই ফোন দিয়েছে দেখে আসছি, তার সাথে গিয়ে আসতাম। ছোট ভাই ফোন দিছে? আপনি আর নেকামো করেন না, বোঝে নাই? আপনার ভাই আপনার ফোন দেয় নাই, আপনি নিজে এখানে সুরসুর করে চলে আসছেন খাওয়ার জন্য আর ছোট ভাইয়ের কাছ থেকে নেওয়ার জন্য। আমি বুঝলাম না আপনার কি একটু লজ্জা শরম নাই? আপনার যদি একটু লজ্জা শরম থাকতো তাহলে দ্বিতীয়বার আমরা এই বাড়িতে আসতেন না, বুঝেন নাই? যত সব ছোট বউ সদরঘাট থেকে হেঁটে আসছি তো অনেক পানি তৃষ্ণা লাগছে, পানি তৃষ্ণা কোজরা ফাইটা যাইতেছে। আরে ছোট লোকের বাচ্চা, আপনি এটা কি করলেন? হ্যাঁ, আপনি কেন পারলেন এই সোফায় বসতে? ছোট লোক কি এই সোফায় মানায়? আপনি এই সোফায় বসলেন কিসের জন্য? ছোট বউ আমি তোমার ভাষণ দিই, তোমার গায়ে হাত তুললাম। আপনি আমার ভাষা লাগে তো কি হয়েছে? আপনার কি এখন কল তুলে মাসুম? আপনার সাহস কিভাবে হয় এই সোফার মধ্যে বসার? আপনার কাপড় চোপড়ের অবস্থা দেখছেন? আপনি যে আসছেন একটা লুঙ্গি পরা, এই লুঙ্গিতে তো একটু তালি দেওয়ার জায়গা নাই কা? আর এই যে শার্ট পরছেন, কয় বছর ধরে কিনছেন এই শার্টটা? মানে আপনি আমাদের বাড়িতে এই অবস্থায় আসেন, আমাদের কোনো ইয়া থাকে, মান সম্মান থাকে আমাদের কোনো? আপনি এইভাবে কিভাবে আসেন বুঝি না। আচ্ছা আপনি যে এত টাকা পয়সা নেন, একটা ভালো জামা কাপড় কিনতে পারেন না? আপনি যে কাপড় চোপড় পরে আসেন, এটা তো আমার কাজের লোকও পরে না। টাকা পয়সা নেই, আমি কাজও করি, যে ছেলে মেয়ে আছে ওগুলো তো খাওয়াইতেই আমার মনে খাওয়াইতেই পারি না ঠিক মতো, নিজে কাপড় চোপড় কিনবো কেমনে কও? ও কিনবেন কেমনে? বছর বছর তো কতগুলো করে পোলাপান জন্ম দেন, জন্ম দেওয়ার সময় মনে থাকে না? কতগুলো জন্ম দিছেন আবার নতুন করে? 20টা না 22টা? 16টা। ওরে বাবা রে বাবা, 16টা হয়ে গেছে। ছোট বউ আল্লাহ দান করছে। আল্লাহ দান করছে না? মানে এই যে জন্ম দেওয়ার সময় মনে থাকে না যে কর্ম করে খাওয়াতে পারবেন না? 2 দিন পর পর আসেন ছোট ভাইয়ের কাছ থেকে হাত তুলে দেয় টাকা নিতে। আপনার কি একটু লজ্জা শরম নাই? মানে আপনাদের এইগুলো দেখা বুঝছেন আমরা রাস্তাঘাটে মুখ দেখাতে পারি না। আর আসতেন ভালো হইছে, এখন এই মুহূর্তে এই বাসা থেকে বেরোন। আপনার ছোট ভাই আসার আগে আমি ভালো ভালো বলতেছি এই বাসা থেকে বেরোন। বৌমা লঞ্চের মনে তো সারা কিছু খাইতে পারিনি, যদি কিছু খাওয়ান দিতাম। আপনার লিগে তো আমি রান্না করে রাখছি, তাই না? আপনি আসবেন আর আপনার আমি রাজকীয় ভাবে খাওয়া দিমু। এক গ্লাস পানি অন্তত দাও। আমি কিচ্ছু দিতে পারবো না, আপনার জন্য আমার বাড়িতে কোনো গ্লাস নাই। আচ্ছা ঠিক আছে, তো যদি 150 টাকা দিতেন আমি তাহলে আহারে, আপনার জন্য এখন আমি টাকার গাছ লাগিয়ে রাখছি, আমি গাছ থেকে ছিলুম আর আপনারে দিমু, ছিলুম আর আপনারে দিমু, তাই না? বৌমা তোমরা তো এমনিও ফকির মিস্ত্রিদের দান করো, ফকির হিসেবে না আল্লাহ আমাদের দাও। আমরা ফকির মিসকিনরা দান করি, কিন্তু আপনার দান করতে পারবো না। এরপরে তো ভাইয়ের কাছ থেকে কত টাকা নিছেন? আপনার কি লজ্জা করে না আবার আমার কাছে টাকা চান? মানে আপনার কি একটু লজ্জা শরম নাই? মানে এত নির্লজ্জ মানুষ কিভাবে হতে পারে আমার একটু বলেন তো? আমি আপনার ভালোই ভালো বলতেছি, যেমনি আসছেন তেমনি ব্যাক করেন। আপনার ভাই আসার আগে আপনি এই মুহূর্তে চলে যান, এখন এই মুহূর্তে যান। ও আপনি ভালোই ভালো যাবেন না না? সোজা আঙুলে যদি ঘৃণা ওঠে আঙুল কিভাবে বাঁকাইতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। আপনি বেরোবেন না তো? বেরোবি না? বেরো, বেরো যাও। কি হয়েছে? বসো এখানে ভাই। কি হয়েছে? আমার বাইরে গাদ টাকা দিলি কে? আর ব্যাগ থেকে মারলি কে? কই বেরিয়ে আমার ভাই? ভালো করছি, বাসা থেকে বের করে দিতেছি। তোমার ভাইয়ের অবস্থা দেখছো কি গেটআপ নিয়ে আসছে? তোমার ভাই লোকের অবস্থা দেখো, 12 বছরের মনে হয় না, কি গন্ধ, কি বাজে গন্ধ। এটা একটা শার্ট পরে আসছে, 2 বছর ধরে মনে হয় একটা শার্ট পরতেছে। মানে এই সমস্ত মানুষজন যখন বাড়িতে আসে আমরা কি রাস্তাঘাট থেকে মুখ দেখাতে পারি? আমার বাপ মা কি মুখ দেখাতে পারে? বাচ্চা, এই কারণে তুই আমার বাইরে ঘাট ধাক্কা দিয়ে আমার বাসাতে বাই করবি? হ্যাঁ, নাকি তোর বাপের বাড়ি? এটা আমার বাসা। আমার বাসায় আমার ভাই কোন পরিবেশে আইবো, কোন পোশাকে আইবো, এটা আমি বুঝবো। তুই বলার কেটা? তোমার এই ফকিন্নি ভাইয়ের জন্য আমার গায়ে হাত তুললো তুমি। তোরা তো এখন হাত তুলছি, তুই যদি আরেকটা কথা বস না
তোর এমন লাগতে দিব বুঝাস, তোর এই গালা দাঁত ওই গালা লয়ে কিন্তু চাপা বেরেক করে দেবো। আর একটা কথা যদি কস, একটা কথা কবি না। কি হয়েছে ভাইয়া কত, কি হয়েছে? আচ্ছা তোমার কিছু কমা যাবো না। কি হয়েছে? তুই আমার ভাইয়ের সাথে উল্টে গেলি। তুই কি করবো তোমার ভাইয়ের সাথে? কি আশা করো তুমি? ওনার গেটআপ দেখছো? এই গেটআপ নিয়ে কেউ কারো বাসায় আসে? তো তোর সমস্যাটা কি? আমার ভাই এরকম পোশাক আশাক ভিন্দা সে স্বাচ্ছন্দ্য বোধ করে, সে গ্রামের মানুষ, সে এরকম ভিন্দে, তো তোর সমস্যা কি? আমার ভাই, আমার মান সম্মান যদি না লাগে তোর সমস্যাটা কি? তোর লাগে কি দিকে? আমার মান সম্মানে লাগবে, কারণ আমার ফ্যামিলিতে এই ধরনের আনকালচার খেত গাইয়া ভূত নাই, বোঝো নাই? আমার ফ্যামিলির সবাই ভালো ভদ্র ফ্যামিলি। আচ্ছা ভাইয়া কি হয়েছে তুমি বলো তো? তুই আমার ফোন করে আইতে বললি না জরুরি কাজ আছে, আইসি আইসা সবাই বলছি তোর বউ আমার ধাক্কা দিয়ে ফেলাইছি, তাহলে যা তা কইলো ভাই, এমন অপমান করলো আমারে, কি করবো? ঠিকই তো করছি। আপনার গেটআপ দেখেন, এই গেটআপে কি এই সোফা যায়? আপনি কি করছস? ঠিকই করছস তুই। এই শয়তানের বাচ্চা, তুই ঠিকই করছস। হ্যাঁ ঠিকই করছস তুই, একদম লাঠিটা চোপাতা ব্রেক করে ফেলাম। হ্যাঁ এটা কে? এটা আমার আপন মায়ের পেটের বড় ভাই, আমার বাবা সমতুল্য, তার গায়ে তুই হাত তুলছস? কি হাত তুলছস? হ্যাঁ তোর এত বড় সাহস? এই সোফা কি তোর বাপের টাকায় কিনছি না আমার টাকায় কিনছি? আমার সোফায় আমার ভাই বইছে, তোর সমস্যা কি? নষ্ট হইব আবার আমি কিনবো, তোর সমস্যা কি? আরে তোগো বাড়ির যখন কাজের লোকটা আমার বাড়ি আসে না, তারা যে আদর করে নিয়ে ডাইনিং টেবিলে বসে বসে খাওয়াস, ওই কাজের লোকের মূল্যায়ন কি আমার ভাই থেকে বেশি? হ্যাঁ এটা তো আমার বড় ভাই, আমার ভাইরে তুই সোফার থেকে গাদা গাদা ফেলা যাস। হ্যাঁ ওঠ ওঠ, কিরে কথা বলতে গেলি গা? আমি আসলে ভুল করে ফেলছি, আমার মাফ করে। ভুল করে ভাবাইছস তুই, আমার ভাই গায়ে হাত তুলছস। হ্যাঁ কোটা ভাই, তোর এত বড় সাহস? আমার ভাইকে আমি ফোন করে আইতে বলছিলাম, এই কারণে তো আমার ভাই আমার বারবার বলছে যে না আমি যাবো না, আমার এই কাজ বাহানা দিতেছে। মানে আইলে তুই এরকম আচরণ করস নাকি? হ্যাঁ এর লেগে তো হবে, আমি বুঝতে পারছি। মানে আগের বার যখন আমার ভাই আইছিল, কি লেগে আমার তো না বললে চলে গেছে। হ্যাঁ ভাই কি হয়েছিল তোমার লোক আগের বার? আগের বড় ভাই অপমান করছে, যে আর যদি আসি তাহলে নাকি আমার অনেক কিছু করে হবে। কিরে আসলে আমি ভুল করে এই বাড়িটা কি তোর বাপের? এই বাড়িটা কি তোর বাপের না আমার? আমার বাড়িতে আমার ভাই আইব, তোর সমস্যা কি? হ্যাঁ আসলে অনেকেই তো অনেক কথা বলে, তোমার ভাই তো ভালো পোশাক পরে আসে না, কি রকম পোশাক? তোর সমস্যা কি? আমার ভাই ভালো পোশাক পরুক নাহলে ল্যাংটা থাকুক, তোর সমস্যা কি? তোর মান সম্মান যাইব না আমার যাইব? হ্যাঁ তুমি এত ভালো একটা চাকরি করো, তোমার ভাই যদি এই সব পোশাক পরে আসে তাহলে তো লোকজন কি বললে বুঝো? বেরো বেরো, ভুল হয়ে গেছে আমার। এই কিসের ভুল? বেরো বেরো। রাখ ভাই রাখ, ছোট মানুষ ভুল করছে, কিছু বলিস না। আমার জন্য তোর যে সংসার অশান্তি হইব আমি চাই না। আমি চাইতেছি তোর সুখের সংসার তোর থাক ভাই। ভাইয়া কোথাও যাবেন না, আপনি আমার মাফ করে দেন ভাই। আপনি যদি আমার মাফ না করে দেন, আমার ছোট মানুষ ভুল করতেই পারে। বসো এখানে, বসো ভাইয়া। তুমি কারে এক কেলা কারে ঘুরে না? হ্যাঁ তুমি যতবার আসো তোমার অপমান করে। ছোট মানুষ ভাই ভুল করতে পারে, এই জন্য কি তারে ভর্তি বাড়ি করে দেবা? বউ হচ্ছে ঘরের লক্ষ্মী, তাদের যত্নে রাখতে হবে। ভুল হলে- দেখ শিক্ষা নেই, কারো ছোট লোক বলছস, শিক্ষা নেই। আজকে আমার ভাইয়ের কারণে তোর আমি একটা সুযোগ দিলাম, একটা চান্স দিলাম। আসলে আমি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার মাফ করে দাও। আমি এরকম ভুল আর কখনোই করব না ভাই, আপনি মন থেকে আমার মাফ করে দেন। শয়তানের বাচ্চা, আমার পায়ের পায়ের জামাচ্ছা। ভাই মাফ করে দিচ্ছি। মানুষ যেভাবে থাকুক পোশাক আশাক দিয়ে মানুষের বিচার করবে, অবসর মন দিয়ে বিচার করবে। গ্রামে থাকি, আমাদের গ্রামে এইভাবে আমরা চলাফেরা করি, আমরা এইভাবেই চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি। যেখানে যাই এইভাবে যাই, মানুষ হয়তো আমাদের খারাপ মনে করে, কিন্তু আমরা সাদা মনের মানুষ, গ্রাম থেকে আসছি, আমাদের মনের ভিতরে কোনো জ্ঞান নেই, আমাদের অহংকার দাম্ভিকতা আমাদের ভিতরে নেই। আমরা সবসময় সরাসরি মনে সব জায়গায় চলি।